নমস্কার, আমি ডাক্তার সায়ন পাল। আমি একজন ক্যান্সার বিশেষজ্ঞ, রেডিয়েশন অনকোলজিস্ট। কিন্তু এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা কিন্তু ক্যান্সার নয়। তাহলে আপনারা প্রশ্ন করবেন যে তাহলে আপনি কেন আলোচনা করবেন? কেননা এই অসুখটারও চিকিৎসা কিন্তু আমরাই করি। রেডিয়েশন থেরাপির মাধ্যমে অনেক এমন অসুখের চিকিৎসা করা হয় যেগুলো ক্যান্সার নয়। কাজে এই যে ধারণাটা যে রেডিয়েশন থেরাপি শুধুমাত্র ক্যান্সারের, সেটা সঠিক নয়। আজকে আমরা বলবো একটা স্কিনের একটা কন্ডিশন যেটাকে বলা হয় কিলয়েডস। সেই কিলয়েডটা কিভাবে ইলেকট্রন বিম থেরাপির মাধ্যমে ঠিক করা যায়। কিলয়েড কি? কিছু কিছু মানুষের ত্বক বা চামড়া খুবই সেন্সিটিভ হয়। সেক্ষেত্রে তারা যদি কোনো চোট আঘাত লাগে সেই জায়গায় স্কার টিস্যু ফর্মেশন হয়, এবং এত বেশি পরিমাণে স্কার টিস্যু ফর্মেশন হয় যে একটা মাংসপিণ্ড বা দলার মতো তৈরি হয়, যেটা কসমেটিক্যালি ব্যাড, মানে দেখতে অত্যন্ত খারাপ লাগে এবং অনেক ক্ষেত্রে সেটা প্রভূত অসুবিধারও সৃষ্টি করে। এইটাকে বলে কিলয়েড। কিলয়েড কিভাবে হতে পারে? যাদের শরীরে কিলয়েড হওয়ার সম্ভাবনা আছে তাদের যে কোনো অপারেশনের পরে কাটা জায়গা, এমনকি পুড়ে গেলে, এবং যাদের খুব বেশি তাদের এমনকি মশার কামড় থেকে বা ব্রণ থেকেও কিলয়েড হতে পারে। এবং কিলয়েড সাধারণত বুকে, হাতে, কানের লতিতে, যেমন কান ফুটো করার সময় অনেকের সেখানে একটা মাংসপিণ্ড বা কিলয়েড হয়ে যায়। এবারে সমস্যা হলো এই জিনিসটা যদি আপনি অপারেশন করে কেটে বাদও দেন, তো অপারেশন করাটা আর একটা স্কার, আর একটা ইনজুরি স্কিনে, কাজে সেই অপারেশনের স্কারের জায়গায় আবার কিলয়েড হয়ে যায়। তো বারবার অপারেশন করা হয়, বারবার কিলয়েড হয়ে যায়। তো সেই ক্ষেত্রে এটা রোগীর ক্ষেত্রে, এই রোগী বা যে মানুষটির কিলয়েড হয়েছে তার অসুবিধা নিরসন করা যায় না। তাহলে উপায় কি? উপায় হলো কসমেটিক সার্জারির মাধ্যমে কিলয়েডটা কেটে বাদ দেওয়ার পরে যদি আমরা সঙ্গে সঙ্গে ইলেকট্রন বিম থেরাপি দিতে পারি। ইলেকট্রন বিম থেরাপি হলো, ইলেকট্রন মানে আমাদের অ্যাটমের মধ্যে যে ইলেকট্রন থাকে সেই ইলেকট্রনটাই অ্যাকচুয়ালি ইলেকট্রন বিম থেরাপি। তার একটা বৈশিষ্ট্য হলো এটা বেশি ভেতরে ঢুকতে পারে না, মানে শুধু চামড়াটুকুই ট্রিট করতে পারে, তার ভেতরে ঢুকে নর্মাল কোনো বডির অঙ্গ প্রত্যঙ্গকে কোনোভাবে আহত করতে পারে না। তো অপারেশন করে, কসমেটিক সার্জারি করে কিলয়েডটা কেটে বাদ দিয়ে সঙ্গে সঙ্গে সেই জায়গায় যদি আমরা ইলেকট্রন বিম থেরাপি দিই, তাহলে কি হয়, যে কেমিক্যালসগুলো সিক্রেশন হওয়ার ফলে কোনো জায়গায় কেটে গেলে, যেমন বা অপারেশনের পরে শরীর বলে যে এই জায়গাটা কেটে গেছে, এই জায়গাটা স্কার টিস্যুতে হিল করতে হবে, তার জন্য অনেক কেমিক্যাল সাবস্টেন্স বডি থেকে বেরোয়। এবার ইলেকট্রন বিম দিলে কি হয়, সেই যে অতিরিক্ত মাত্রায় কেমিক্যাল সাবস্টেন্স বেরোচ্ছে সেইটিকে ইলেকট্রন বিম আটকে দিতে পারে, তার ফলে সেই জায়গায় আর কিলয়েড তৈরি হয় না। তো কিলয়েড ট্রিটমেন্টের ক্ষেত্রে ইলেকট্রন বিম একটা খুবই কার্যকরী পদ্ধতি। কলকাতায় আসার পরে গত 1 বছর ধরে আমি অনেক কিলয়েড পেশেন্টকে এই হাসপাতালে ট্রিটমেন্ট করেছি। আমার কসমেটিক সার্জনের সঙ্গে একসঙ্গে সহযোগিতায় তারা অপারেশন করেন এবং অপারেশন থিয়েটার থেকে সরাসরি তাকে আমার কাছে পাঠান। আমি তখন তাদের ইলেকট্রন বিম থেরাপি দিই এবং তারপরে তারা বাড়ি যান। এই ইলেকট্রন বিম থেরাপি সম্পূর্ণরূপে সাইড এফেক্টস মুক্ত, মানে এর কোনো সাইড এফেক্টস নেই, যেহেতু এটা শুধু চামড়াকে ট্রিট করে বা ত্বককে ট্রিট করে, এবং এটি সম্পূর্ণ ব্যথা বেদনাহীন একটা চিকিৎসা পদ্ধতি। যখন চিকিৎসাটা দেওয়া হয় তখন রোগী কিছুই বুঝতে পারেন না। যেমন এক্সরে করার সময় কিছু বোঝা যায় না বা শরীরে লাইট পড়লে কিছু বোঝা যায় না, তেমনি ইলেকট্রন বিম থেরাপির সময় রোগী কিছুই বুঝতে পারেন না। এবং সৌভাগ্যক্রমে বহু মানুষ এই কিলয়েড ট্রিটমেন্ট এখানে করিয়েছেন এবং তারা সম্পূর্ণ সুস্থ হয়েছেন, তাদের কিলয়েডটা আর ফিরে আসেনি। অতএব কিলয়েড ট্রিটমেন্টে ইলেকট্রন বিম একটা খুবই কার্যকরী পদ্ধতি। কারো যদি কিলয়েডের সমস্যা থাকে তাহলে কসমেটিক সার্জনের সাথে যোগাযোগ করুন এবং তারপরে আমরা একসাথে তার কিলয়েডের সার্জারি করে ইলেকট্রন বিম থেরাপি দিয়ে সারিয়ে তুলতে পারবো। ধন্যবাদ।